আচ্ছা দেখ, একটা জিনিস একটু বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে এই যে জিনিসটা বলেছিলাম না, এটা ইজ তখনই হবে যখন এই ভিএ আর ভিএ মানে এই দুটো পয়েন্ট একটা ক্লোজ সার্কিট তৈরি করছে। মানে এখানটা দেখ, যেমন সি 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 মানে সি 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 আছে তো, এবার এই পুরো সার্কিটটা একটা ক্লোজ সার্কিট তৈরি করছে না। এই ক্লোজ সার্কিট যেহেতু তৈরি করছে, তখন এই যে পয়েন্টগুলো আছে ইকুইপোটেনশিয়াল হয়ে যাচ্ছে বলে এই পুরো সার্কিটটাতে কারেন্ট যাবে না। বাট যেখানে তোর এই যে মানে কনফিউজ করিস না, ঠিক আছে, এই যে এইটার সাথে যেটা বললাম, এটা তখনই হবে মানে ডেল্টা ভি জিরো হয়ে যাবে অ্যান্ড দেয়ারফর হচ্ছে আই ইকুয়াল টু জিরো হয়ে যাবে। তখনই হবে যখন এই দুটো পয়েন্ট একসাথে একটা ক্লোজ সার্কিট তৈরি করছে একে অপরের সাথে, ঠিক আছে। তাছাড়া কিন্তু পসিবল হবে না। এখানে দেখ, এখানে ক্লোজ সার্কিট তৈরি হচ্ছে, ঠিক আছে, এই যে একটা ক্লোজ সার্কিট তৈরি হচ্ছে, এখানে ইকুইপোটেনশিয়াল আসছে, দেয়ারফর হচ্ছে তোর কারেন্ট এখান দিয়ে যাবে না, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবি, এটার সাথে এটা, ওকে। আর যদি কোনো ব্যাটারি চলে আসে তাহলে কিন্তু এটা বলতে পারবো না, ঠিক আছে। মানে ধর এখানে একটা ব্যাটারি দিল চুপ করে, মানে এখানে ব্যাটারি দিল, কোথাও একটা ব্যাটারি দিল, এখানে সাপোজ এখানে একটা ব্যাটারি দিল, তাহলে কিন্তু আমরা এখানে ডেল্টা ভি জিরো বলতে পারবো না। এটাগুলো একটু মাথায় রাখতে হবে মাঝে মাঝে। ওভারঅল এখানে দেখ যে এই ক্লোজ সার্কিট তৈরি হচ্ছে, সেম পোটেনশিয়াল চলে আসছে, কারেন্ট যাবে না, ঠিক আছে। দাঁড়া, তোর কোয়েশ্চেনটা কী ছিল বেশ? ও হ্যাঁ, এটা কি বলেছে, এই যে এখানে একখানে রেজিস্ট্যান্স 6 ওহম, এখানে একখানে রেজিস্ট্যান্স 3 ওহম, মাঝখানটা ফাঁকা, 10 ওহম 10 ওহম, অ্যান্ড এখানে একখানা ব্যাটারি। বলেছে হচ্ছে I1 I2 বার করতে। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে দিতে হবে, যেটা হচ্ছে তোর এই V1 ইকুয়াল টু আর ভি বাই R1 প্লাস R2, সিরিজে থাকলে পোটেনশিয়াল কী করে ডিস্ট্রিবিউট করতে হয়, আর প্যারালাল থাকলে কারেন্ট কী করে ডিস্ট্রিবিউট করতে হয়। তো দেখ, একটু দেখে নে, এই কনফিউশন থাকে মাঝে মাঝে। আর এই ফর্মুলাটা মনে রাখবি, যেটা বলবো এখন, মানে ওই I1 I2 দিয়ে যেগুলো। দেখ, ধর একখানা সিরিজ সার্কিট আছে, ঠিক আছে, যেটার এরকম ধরলাম ব্যাটারি হচ্ছে ভি ভোল্টের, রেজিস্ট্যান্স R2, রেজিস্ট্যান্স R1, ঠিক আছে। আমি জানি না কত কারেন্ট যাচ্ছে এখান দিয়ে, তো কারেন্ট বার করতে তো অবভিয়াসলি পারবো। আমাকে বলেছে যে ফাইন্ড দ্য পোটেনশিয়াল অ্যাক্রস রেজিস্ট্যান্স R1 অ্যান্ড অ্যাক্রস রেজিস্ট্যান্স R2। এটা ডাইরেক্ট ফর্মুলা হয় এগুলোর, ঠিক আছে। এগুলো একটু মনে রাখবি যাতে ক্যালকুলেশন করতে সুবিধা হয়। তো এখান থেকে আমি আই বার করতে পারবো নিঃসন্দেহে। আই করতে হবে আই ইজ ইকুয়াল টু আর ইকুইভ্যালেন্ট বাই আই ইজ ইকুয়াল টু হচ্ছে ভি বাই আর ইকুইভ্যালেন্ট। তো এখানে ভি হচ্ছে ভি, আর ইকুইভ্যালেন্ট হয়ে যাচ্ছে R1 প্লাস R2, সিরিজে আছে, সিম্পল, ঠিক আছে। এবার হচ্ছে তোকে বলেছে যে এটার অ্যাক্রস পোটেনশিয়াল ডিফারেন্স কত, তো ডেল্টা V1 লিখলাম। ডেল্টা V1 হচ্ছে তোর আই ইন্টু R1। মনে রাখবি যে সিরিজ সার্কিটে সবসময় কারেন্ট সেম থাকে, কারেন্ট সেম থাকবে দুটো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, অ্যান্ড প্যারালাল সার্কিটে হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্সটা সেম থাকে সবসময়, ঠিক আছে। ডেল্টা V1 কত হবে, আই ইন্টু R1, ঠিক আছে। আচ্ছা, এখানে ভ্যালুগুলো বসাও আই এর। আই কত হচ্ছে, আই হচ্ছে ভি বাই R1 প্লাস R2 ইন্টু R1 প্লাস, এটা হয়ে যাচ্ছে আমাদের কাছে ডেল্টা V1, ঠিক আছে। এটা মনে রাখবি। এটা কী করে মনে রাখবি যে দেখ, মানে ডেল্টা ভি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আর, এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে একটু কমন সেন্স দিয়ে ডাইরেক্টলি বেরিয়ে যায়, এত ক্যালকুলেশন করতে লাগে না মাঝে মাঝে, ঠিক আছে। হ্যাঁ, ডেল্টা V1 ডাইরেক্টলি প্রপোর্শনাল টু R1, যাই হোক এটা হলো। তাহলে ডেল্টা V2 বেরিয়ে যাবে। ডেল্টা V2 কত আসবে তাহলে, আই ইন্টু R2 উইচ ইজ ভি R2 বাই R1 প্লাস R2, ঠিক আছে। ডেল্টা V1 ডেল্টা V2টা সিরিজ সার্কিটের ক্ষেত্রে কী হয় একটুখানি মনে রাখবি, যেটা ওখানে ডেরাইভ করা হয়েছে। আর প্যারালালটাও বলে দিই, প্যারালাল তো এখানে রেজিস্ট্যান্স R1 R2
potential difference V and current I, তাহলে I কত আসছে, আমাকে বলেছে বার করতে I1 and I2, আমাকে বলবে না বার করতে যে V1 V2 কত বার করতে, বিকজ দুটোই ইকুইপোটেন্ট, মানে দুটোই সেম পোটেনশিয়ালে থাকবে। এটা যদি V হয় তাহলে দেখ, এইটা যদি V হয় তাহলে এই পয়েন্টটাকে গ্রাউন্ড করে নিলাম, সাপোজ এটা 0 ধরলাম, ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা অবভিয়াসলি V হবে, এটাও V হবে, এটাও 0, এটাও 0, তাহলে এই পয়েন্টটাও V, এই পয়েন্টটা 0, তাহলে এদের অ্যাক্রস পোটেনশিয়াল ডিফারেন্স কত, এর অ্যাক্রসে V, এর অ্যাক্রসে V, ঠিক আছে, এর অ্যাক্রস V, এর অ্যাক্রসও V, ঠিক আছে, বেশ। তাহলে I কত বেরোবে, I হয়ে যাবে হচ্ছে আমাদের কাছে V বাই R ইকুইভ্যালেন্ট, which is V বাই, এটার R ইকুইভ্যালেন্ট কত হবে, R1 R2 বাই R1 প্লাস R2, R1 R2 R1 প্লাস R2 উপরে উঠে গেল, ঠিক আছে। এটা হলো আমাদের কাছে I বেরোলো, বলেছে হচ্ছে I1 I2 বার করতে। দেয়ারফর I1 যদি বার করতে বলি তাহলে I ইজ ইকুয়াল টু কত হয়, V বাই R, তাহলে V হচ্ছে এখানে এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কত, V আছে, বাই রেজিস্ট্যান্স কত, R1 আছে, R1 বসিয়ে দাও, তাহলে আচ্ছা এখান থেকে ভিটা বার করে নিই আমি, তাহলে সুবিধা হবে আমার। I ইজ ইকুয়াল টু V বাই R1, এখান থেকে দেখ V আসছে তোর এখানে R1 R2 ইন্টু I, R1 R2 ইন্টু I বাই R1 প্লাস R2, ঠিক আছে, তাহলে V এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, রাইট, V এর ভ্যালুটা বসিয়ে দেয়, তাহলে কত আসছে R1 R1 কেটে যাবে, তাহলে পরে থাকবে হচ্ছে R2 I বাই R1 প্লাস R2। এটা মাথায় রাখবি যে I ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু R, মানে কারেন্ট ইন আ সার্কিট বা কারেন্ট ইন আ রেজিস্ট্যান্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য রেজিস্ট্যান্স ভ্যালু। যত বেশি রেজিস্ট্যান্স যাবে তত কম কারেন্ট যাবে, অ্যান্ড যাই হোক, যত বেশি রেজিস্ট্যান্স তত কম কারেন্ট, বা যত কম রেজিস্ট্যান্স তত বেশি কারেন্ট যাবে। বাট ভোল্টেজের ক্ষেত্রে সেটা অপোজিট ছিল, ঠিক আছে, ভোল্টেজের ক্ষেত্রে হচ্ছে V ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু R, মানে যত বেশি রেজিস্ট্যান্স হবে তত বেশি পোটেনশিয়াল ডিফারেন্স হবে, অ্যান্ড যত কম রেজিস্ট্যান্স হবে তত কম পোটেনশিয়াল ডিফারেন্স হবে অ্যাক্রস দ্য রেজিস্ট্যান্স, অ্যাক্রস দ্য রেজিস্টার্স, ঠিক আছে। তো সিমিলারলি এখানে মনে রাখবি যে যখন ডেল্টা V1 আসছে তখন V ইন্টু R1 করছি, বা ডেল্টা V2 আসছে V ইন্টু R2 করছি, V ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু R, ঠিক আছে, ওই জন্য V2 হলেও R2 আসছে। বাট এখানে যখন আমরা I1 লিখছি তখন R2 আসছে, বিকজ I ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু R, এভাবে মনে রাখতে হবে ফর্মুলা, ঠিক আছে, তাহলে সুবিধা হবে, মুখস্থ করতে গেলে চাপ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সিমিলারলি I2 আসবে হচ্ছে R1 I বাই R1 প্লাস R2, সেম মেথডে, ঠিক আছে, এই দুটো ফর্মুলা ডিরাইভ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা এবার সার্কিটটায় আসি, এই সার্কিটটা আমি এখানে একবার এটা আমার ছোটোবেলার স্কেচ পেন, জানিস, দেখ লেখা আছে, কোথায় গেল, এই যে জুনিয়র হরলিক্স রেনল্ডস, এটা আমার নার্সারি হবে, নার্সারি না, প্রেপ 2 কি প্রেপ 1 কিছু একটা, তখন থেকে আমি এখন ইউজ করছি, ভাব এতদিন ইউজ করিনি, লামাও। তো এটা ছিল, বলেছে I1 I2 বার করতে, তাই তো ছিল, এগুলো সব করে আর দিয়েছিল আই গেস, আর ও না আর দেয়নি, অন্য কিছু ছিল, তারা কী ছিল, কত ছিল হ্যাঁ 3 ওহম, আচ্ছা বেশ 3 ওহম, 6 ওহম, 10 ওহম, 10 ওহম, ঠিক আছে, বেশ। এবার হচ্ছে আমাকে বলেছে I বার করতে, এখানে কত কারেন্ট যাচ্ছে সেটাও বলেনি, ঠিক আছে, এখানে কত কারেন্ট যাচ্ছে আমি ধরলাম I, ঠিক আছে, এখানে I1 যাচ্ছে, এখানে I2 যাচ্ছে, ব্যাস। এবার বার করতে হবে আমাদের, তাই তো, V দেয়নি না, ঠিক আছে, অসুবিধা নেই, V ধরলাম আছে, ঠিক আছে। তাহলে দেখ আর ইকুইভ্যালেন্ট বার করবো, ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে এই পয়েন্টটাকে আমরা এ ধরতে পারি, রাইট,
এই পয়েন্টটা মানে এই পয়েন্টটা এ বেসিক্যালি, ঠিক আছে। তাহলে এই পয়েন্টটা এ যখন ধরলাম তাহলে এই পয়েন্টটা বি ধরলাম, বিকজ মাঝখানে একটা রেজিস্ট্যান্স চলে আসছে, আমরা এখানে আর এ ধরতে পারছি না, সো স্যাড। আচ্ছা এই পয়েন্টটা বি হলে তাহলে এই পয়েন্টটাও বি হবে, বিকজ এর মাঝে কোনো রেজিস্ট্যান্স নেই, বা এই দিক থেকেও থাক, এখান থেকে একটা বি ধরলাম তাহলে এটা এখানে বি চলে আসলো, বেসিক্যালি এরকম একটা কেস আসছে। আচ্ছা যদি এটা বি হয় তাহলে এই পয়েন্টটাকে সি ধরলাম, ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে আঁকো, এটা হচ্ছে আমাদের কাছে এ, এটা হচ্ছে আমাদের কাছে সি। যে দুটোর ক্রস আমরা আর ইকুইভ্যালেন্ট বার করবো সেগুলোকে আগে লিখে নেবো, ঠিক আছে। তাহলে এ হলো, তারপরে বি আসলো একখানা 6 ওহমের বি আসলো, বেশ। আবার আর একখানা বি আসলো, বেশ। এই যে আমাদের কাছে বি, এটা কত 3 ওহম, বেশ বেশ বেশ। আচ্ছা এবার বি থেকে সি যাচ্ছি, বি থেকে সি যাচ্ছি, 10 ওহম একখানা আসলো, বেশ। আবার একখানা 10 ওহম আসলো, একটু হিজিবিজি হয়ে গেছে ড্রয়িংটা, বুঝতে পারবি, ঠিক আছে। এটা সি মানে এটাও সি, হ্যাঁ বাই যাবে, একই ব্যাপার। আমি এখান থেকে একবারে জুড়তাম, এখানে থেকে একবারে জুড়তাম, একই ব্যাপার। 10 ওহম 10 ওহম বল করো, আর ইকুইভ্যালেন্ট কত আসে, 6 × 3/6 + 3 মানে 2, তাহলে এখানে আসলো 2 ওহম। 10 × 10/10 + 10 মানে হচ্ছে 100/20 মানে 5, বা যখন হচ্ছে আরগুলো ইকুয়াল থাকে তখন আমরা r/2 করে দিই প্যারালাল থাকলে, ঠিক আছে। আর যদি বলে আর ইকুইভ্যালেন্ট বার করতে প্যারালাল সার্কিটে, এরকম একটা সার্কিট আছে, তাহলে বলবো আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু r/2, সিম্পলি এটাই হয়ে যায়, ঠিক আছে। কী করে হয় সেটাও বলে দিই, r × r/r + r which is r²/2r which is r/2। এত ভেঙে ভেঙে কে বলবে, কিছু করার নেই। আচ্ছা তাহলে এটা 5 ওহম হয়ে গেল, এটা হচ্ছে সি চলে আসলো আমাদের কাছে, ঠিক আছে। তাহলে আর ইকুইভ্যালেন্ট কত আসছে, আর ইকুইভ্যালেন্ট আসছে 7 ওহম, লেটস গো, ঠিক আছে। আমাদের কাছে আর ইকুইভ্যালেন্ট বেরিয়ে গেল, এবার আই বেরিয়ে যাবে, আই ইজ ইকুয়াল টু 10 অ্যাম্পিয়ার দিয়েছিল মনে হচ্ছে আমার, নাহলে বা ভোল্টেজ দিয়েছিল, কিছু একটা দিয়েছিল, নাহলে তো ডিস্ট্রিবিউট করা চাপ হয়ে যাবে। যাই হোক 10 অ্যাম্পিয়ার দিয়ে রেখেছে, খুব ভালো কথা। যাই হোক আই ইজ ইকুয়াল টু কত আসবে, v/r ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, যেখানে ভিটা আমরা জানি না, আর ইকুইভ্যালেন্ট হচ্ছে 7 আসলো, আর আইটা কোয়েশ্চেনে বলে দিয়েছে হচ্ছে 10 অ্যাম্পিয়ার, দেয়ারফর কোয়েশ্চেনে বলে দিয়েছে, আমি লিখিনি, নেভার মাইন্ড, একই ব্যাপার। তাহলে আই কত আসলো 10 অ্যাম্পিয়ার, তাহলে ভি কত আসলো 70 ভোল্ট, ওয়াও, ভি আসলো 70 ভোল্ট, ঠিক আছে, বেশ। এবার হচ্ছে কারেন্ট ডিস্ট্রিবিউট করতে হবে, তাহলে দেখ এই দুটো প্যারালেলে আছে আর এখানে এই দুটো প্যারালেলে আছে, রাইট। এবার হচ্ছে ফর্মুলা লাগাবো, তাহলে দেখ এরকম আছে, তাই তো। এখানে যাচ্ছে আমাদের কাছে আই যাচ্ছে, এখানে যাচ্ছে I1, এখানে যাচ্ছে I2, তাহলে I1 ইজ ইকুয়াল টু কত ছিল ফর্মুলা আমাদের, I × R2/R1 + R2, I × R2, রাইট, I × R2, তাহলে আই কত, এখানে আই হচ্ছে আমাদের কাছে 10 অ্যাম্পিয়ার, R2 হচ্ছে এখানে 3 ওহম, এটা হচ্ছে R2 ধরলাম, এটা হচ্ছে R1 ধরলাম, I1 R1 I2 R2, ঠিক আছে। I × R2 মানে 10 × R2 হচ্ছে 3 ওহম, আমি এটাতে কত কারেন্ট আছে সেটা বার করছি, দেয়ারফর R2 মাল্টিপ্লাই করছি, I × R2/R1 + R2 মানে 6 + 3 which is 30/9, কাটাকুটি করলে কত আসে 10/3 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এটা বেরিয়ে গেল আমাদের কাছে I1 = 10/3 অ্যাম্পিয়ার, ঠিক আছে। দেয়ারফর I2 কত আসবে, I2 আসবে হচ্ছে 10 মানে I × R1/R1 + R2, 60/9 20/3, বাস I1 I2 বেরিয়ে গেল। এবার দেখ কোনটা বড়, অবভিয়াসলি এটা বড় এটার থেকে, তাই তো। তাহলে এখানে যাচ্ছে কত 20/3, এখানে যাচ্ছে 10/3, রাইট। তাহলে 20/3 যখন যাচ্ছে তখন
এটা তো হয়ে গেল। এবার তো চাপটা হবে হচ্ছে এইখানে আর এখানে কারেন্ট বার করতে হবে কী করে, বিকজ এখান দিয়ে যাচ্ছে 20/3, এখান দিয়ে যাচ্ছে 10/3, তো কী করে ডিস্ট্রিবিউট করবো, তাই তো? একটু পরিষ্কার করে দেখাচ্ছি তারা। দেখ, এখানে হচ্ছে 2 ওহম আছে, এটা হচ্ছে পয়েন্ট এ, দিস ইজ পয়েন্ট বি অ্যান্ড দিস ইজ পয়েন্ট সি, আর এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 5 ওহম। তাহলে আর আমরা জানি হচ্ছে পুরো সার্কিট দিয়ে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তার মানে এখান দিয়ে অবভিয়াসলি 10 অ্যাম্পিয়ার যাচ্ছে, তাই তো? এটা হচ্ছে আমাদের কাছে ইকুইভ্যালেন্ট সার্কিটটা বেসিক্যালি, মানে ইকুইভ্যালেন্ট সার্কিট না, বাট হ্যাঁ, পুরোটা দিয়ে যখন 10 ওহম যাচ্ছে তখন এইটা দিয়েও 10 ওহমই যাচ্ছে, 10 অ্যাম্পিয়ার যাচ্ছে কারেন্ট। তাহলে এখান দিয়ে 10 অ্যাম্পিয়ার যাচ্ছে, যখন এটা দিয়েও 10 অ্যাম্পিয়ার যাবে, তার মানে পয়েন্ট বি থেকে যখন পয়েন্ট সি থেকে যাচ্ছে নেট কারেন্ট 10 অ্যাম্পিয়ারই যাচ্ছে। মানে দেখ, এই যে পুরো সার্কিটটা আছে না, এই পুরো সার্কিটটা মানে এই যে এখান দিয়ে যেটা যাচ্ছে, এখান দিয়ে যেটা যাচ্ছে, এই দুটো মিলে যে কারেন্টটা হবে সেটা মাস্ট বি ইকুয়াল টু 10 অ্যাম্পিয়ার্স, রাইট? বিকজ বি থেকে সি যাচ্ছে কত, এই যে পয়েন্ট বি থেকে সি যাচ্ছে 10 অ্যাম্পিয়ার, এখানেও পয়েন্ট বি থেকে সি আমরা দেখছি 10 অ্যাম্পিয়ার যাচ্ছে। দেয়ারফোর এইখান দিয়ে যে কারেন্টটা যাবে, মানে এই যে এখান দিয়ে যে কারেন্টটা যাবে আর এখান দিয়ে যে কারেন্টটা যাবে, দুটোর সাম করলে আমরা 10 অ্যাম্পিয়ার্স পাবো। যদি 10 অ্যাম্পিয়ার পাই তাহলে দেখ, এখানে রেজিস্ট্যান্স 10R আছে, এখানে রেজিস্ট্যান্স এই 10 ওহম আর এখানেও 10 ওহম আছে, রেজিস্ট্যান্স দুটো ইকুয়াল আছে, দেখো কারেন্টটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে, I/2 করে যাবে। এখানে আই কত আমাদের কাছে, আই হচ্ছে আমাদের কাছে 10 অ্যাম্পিয়ার, উইচ ইজ এটা এখান দিয়ে যাচ্ছে I/2, এখান দিয়ে যাচ্ছে I/2, ইকুয়ালি কারেন্ট যাবে বিকজ রেজিস্ট্যান্সগুলো সেম আছে, তাই তো? ম্যাথামেটিক্যালিও দেখিয়ে দিচ্ছি একটু পরে। একটু লজিক্যালি ভাব যে 10 অ্যাম্পিয়ার যাচ্ছে নেট এখান দিয়ে 10 অ্যাম্পিয়ার, মানে এখান থেকে আর এখান থেকে মিলে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার। দেয়ারফোর আর এখানেও আছে হচ্ছে আমাদের কাছে 10 ওহম করে, মানে রেজিস্ট্যান্সগুলো ইকুয়াল আছে। দেয়ারফোর কারেন্ট যেটা ডিস্ট্রিবিউট হবে সেটাও ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে, উইচ ইজ I/2। আমাদের কাছে আই হচ্ছে 10, তাহলে I/2 কত হয়ে যাবে, 5 অ্যাম্পিয়ার, ঠিক আছে? 5 অ্যাম্পিয়ার। তার মানে এখান দিয়ে এই ব্রাঞ্চটা দিয়ে এখানে যাচ্ছে, এখান দিয়ে যাচ্ছে 5 অ্যাম্পিয়ার, আর এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এখানেও যাচ্ছে 5 অ্যাম্পিয়ার, বাট এখান দিয়ে কত যাচ্ছে এটা এখনও জানি না, আমরা বার করব। তোকে লজিক্যালি বলে দিলাম যে I/2 করে ডিস্ট্রিবিউট হয়ে গেল, ম্যাথামেটিক্যালি বলে দিচ্ছি। দেখ, এখান দিয়ে যদি আই যায় তাহলে সেম ফর্মুলা লাগাবো, I ইজ ইকুয়াল টু মানে I1 অ্যাক্রস দিস রেজিস্ট্যান্স, তাহলে ধরলাম এখানে I3 যাচ্ছে, এটা সে এই কারেন্টে I3 ধরলাম, তাহলে I3 ইজ ইকুয়াল টু I ইন্টু R বাই R প্লাস R1 প্লাস R2, মানে R3 প্লাস R4 যেটা ইচ্ছা। দেখ 5 অ্যাম্পিয়ারই আসবে, ঠিক আছে? 5 অ্যাম্পিয়ার আসলো, এখানেও 5 অ্যাম্পিয়ার আসলো অবভিয়াসলি, ঠিক আছে? এগুলো ম্যাথামেটিক্যালি বলে দিলাম, বাট লজিক্যালি এগুলো অ্যানালিসিস করতে হবে। টোটাল কারেন্ট যাচ্ছে 10, তাহলে এখানে I/2 করে ডিস্ট্রিবিউট হয়ে যাবে বিকজ রেজিস্ট্যান্সগুলো ইকুয়াল, রাইট? এবার এখান দিয়ে কত যাবে, দেখ এখান দিয়ে যাচ্ছে হচ্ছে 20/3, এখান দিয়ে যাচ্ছে 5, 20/3টা 5 আর লেটাস সে এক্সে ডিস্ট্রিবিউট হয়ে গেল, 20/3 5 আর এক্সে ডিস্ট্রিবিউট হয়ে গেল। দেয়ারফোর এক্স কত হবে, অবভিয়াসলি x প্লাস 5 ইকুয়াল টু 20/3, এখান থেকে x বেরিয়ে যাবে 20/3 মাইনাস 5, কত আসবে 15, 20 মাইনাস 15 মানে 5/3 অ্যাম্পিয়ার আসবে। তাহলে এখান দিয়ে যাচ্ছে 5/3 অ্যাম্পিয়ার, ঠিক আছে? একটু ঘিঞ্জি হয়ে গেছে বোঝানোর জন্য, ঠিক আছে? হোপফুলি ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার না হলে বলবি, সানডে বলবি। এটা তো হয়ে গেল। এরপর আসছে ল্যাডার সার্কিটস, ল্যাডার ইনফিনিট ল্যাডার দেব না। তো তারপরে কি জানো, হ্যাঁ ল্যাডার সার্কিট কি ছিল, এরকম ছিল না, এক সেকেন্ড দেখে নি, হ্যাঁ এরকমই থাকা উচিত, এরকম আছে অ্যান্ড এরকম আছে, রিপিট হচ্ছে,
তাই তো? এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। বেশ বেশ বেশ, এ আর বি, ঠিক আছে। এবার দেখ, এটা হচ্ছে এখানে ইনফাইনাইট সার্কিট, ঠিক আছে, ইনফাইনাইট সার্কিট, মানে এই পুরো ইউনিটটা রিপিট হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। তো আমি ধরে নিচ্ছি যে এই পুরো সার্কিটটার আর ইকুইভ্যালেন্ট হয়ে যাচ্ছে ইকুয়াল টু এক্স, ঠিক আছে। তাহলে আমি যদি এখন এইটুকু ইউনিটটা দেখ, মানে বেসিক্যালি আমাদের কাছে এখানে এই ইউনিটটা রিপিট হচ্ছে না, এই যে এই ইউনিটটা আছে এটাই দেখ রিপিট হচ্ছে বারবার বারবার করে। তো আমি এই ইউনিটটাকে বাদ দিলাম, এখন একটু সাইডে রাখছি। তাহলে আমাকে বল যে এই পুরোটাও কি এক্স হবে না? ইনফাইনাইট পুরোটা যেটা আছে এটাও ইনফাইনাইট, আর পুরোটাও ইনফাইনাইট, ঠিক আছে। তো পুরোটার আর ইকুইভ্যালেন্ট হচ্ছে যদি এক্স হয়, তাহলে আমি একটুখানি ইউনিট বাদ দিয়ে দিলাম, তাহলে এই পুরোটা নিশ্চয়ই এক্স হবে, মানে এইখান থেকে এই ইউনিটটা বাদে এই পুরোটার আর ইকুইভ্যালেন্ট এক্স হবে। যদি বুঝতে অসুবিধা হয় ভাব, এটা হচ্ছে সমুদ্র, ঠিক আছে। তো সমুদ্র থেকে হচ্ছে এক বালতি জল তুলে নিলি, তাহলে কি সমুদ্র লেভেলটা কমে যাবে? না তো, তাই না? সিমিলারলি আমি যদি এখন আর ইকুইভ্যালেন্ট থেকে মানে এক্স থেকে যদি আমি একটুখানি বাদ দিয়ে দিই রেজিস্ট্যান্স, তাহলে এই পুরোটাও তো এক্সই থাকবে, তাই তো? ইনফাইনাইট, এটা একটুখানি কমলে যায় আসে না। তাই জন্য দেখ, এই দুটো আছে এরকম সার্কিটে অ্যাজ ইট ইজ এঁকে দেবো, ঠিক আছে, এরকম আছে। অ্যান্ড এই পুরোটাও এক্স হয়ে যাচ্ছে আমাদের কাছে, তাহলে এটাকে এক্স লিখে দিলাম, সিম্পল। এটা আর ছিল, এটাও আর ছিল, এটা হচ্ছে আমাদের কাছে এ, এটা আমাদের কাছে এ, ব্যাস। তাহলে সার্কিট রিডিউস হয়ে গেল। তাহলে আমরা জানি যে আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু আর ওয়ান আর টু, না একটু ছোটো করে দেওয়া, তাহলে এটা কত আসছে, এটার আর ইকুইভ্যালেন্ট কত হবে, আর ইন্টু এক্স বাই আর প্লাস এক্স, প্যারালাল আছে, তাই তো? তাহলে এটাকে এরকম করে লিখে দিই, এটা হচ্ছে আর এক্স বাই আর প্লাস এক্স, আর এটা হচ্ছে আমাদের কাছে আর, ঠিক আছে, এটা না, ওকে। এটা হচ্ছে এই দুটোর আর ইকুইভ্যালেন্ট, আর ইন্টু এক্স বাই আর প্লাস এক্স, ঠিক আছে। তাহলে এবার বল আর ইকুইভ্যালেন্ট কত হবে, আর ইন্টু এইটা, মানে আর সরি এটা তো সিরিজে আছে, এই দুটো সিরিজে আছে, তাহলে অ্যাড হয়ে যাবে, তাহলে আর প্লাস আর এক্স বাই আর প্লাস এক্স, ঠিক আছে। অ্যাড করলে কত হচ্ছে, আর স্কোয়ার প্লাস, এরপর বেসিক্যালি কোয়াড্রেটিক সলভ করতে পারবে, কিছুই না, আর স্কোয়ার প্লাস আর এক্স বাই আর প্লাস এক্স। এবার হচ্ছে আমরা আর ইকুইভ্যালেন্টকে এক্স বলেছিলাম, তাহলে এর পাশে এক্স আসবে, এটাকে মাল্টিপ্লাই করে দাও, আর এক্স প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস আর এক্স, একটা আর এক্স মরে গেল, ঠিক আছে। পড়ে থাকলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু 0। এখান থেকে তোকে বলবে যে এক্স সলভ করতে, কী করে সলভ করবো, শ্রীধরাচার্য ফর্মুলা বা হচ্ছে কোয়াড্রেটিক ফর্মুলা, যেটা ইচ্ছা, ক্লাস 10-এ পড়েছিলাম, মনে রাখো। সেটা কী ছিল, যদি এরকম একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয় এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, তাহলে আমরা বলবো যে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা হয়। এখানে বল এক্স ইকুয়াল টু মাইনাস বি মানে মাইনাস অফ মাইনাস আর ওয়ান মানে আর প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মানে আর স্কোয়ার মাইনাস 4 ইন্টু কিছু নেই মানে 1 ইন্টু সি হচ্ছে মাইনাস আর স্কোয়ার, রাইট, বাই 2 ইন্টু 1, ঠিক আছে। আচ্ছা, এক্স ইকুয়াল টু আর প্লাস মাইনাস রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস 4r স্কোয়ার বাই 2। বাট একটা জিনিস মাথায় রাখবি, এখানে মাইনাসটা আমরা নিই না, ঠিক আছে, কারণ মাইনাসটা নিলে কী হবে, রেজিস্ট্যান্স নেগেটিভ চলে আসবে, রেজিস্ট্যান্স কখনো নেগেটিভ হতে পারে না, তো ওটাকে বাদ দিয়ে রাখবো আমরা, ঠিক আছে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু শুধু প্লাসটা কনসিডার করবো, তাহলে আর প্লাস রুট ওভার অফ 5r বাই 2, এখান থেকে এক্স আসবে হচ্ছে আর কমন নিলে 1 প্লাস রুট 5 বাই 2, এটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। এখানে সলভ করিস নি কারো খাতায়, সলভ করতে হয়তো, এটা বুঝেছিস তো কনসেপ্টটা, কেন এক্স ধরলাম
বার এখন সিম্পল তো, এটা কিছুই নেই, পুরোটা এক্স, দেরফর এই ইনফাইনাইটটাও এক্স, এখানে এক্সট্রা রিপ্লেস করে দিলাম, আর ইকুইভ্যালেন্ট বার করলাম, সেখান থেকে আর ইকুইভ্যালেন্ট বেরিয়ে গেল, কোয়াড্রেটিক সলভ করে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে তোর এই দেখ ডাবল ডাবল করে দিয়েছে, মানে এখানে ছিল আর আর আর, খুব ভালো কথা, এখানে করে দিল 2r, ওয়াও 2r, বাহ খুব ভালো কথা, এখানে করে দিল 4r, সাবাস 4r, অ্যান্ড দিস গোজ অন, ঠিক আছে। এরপর হবে 8r, তারপর হবে হচ্ছে 16r, মানে জাস্ট 2 এর মাল্টিপ্যালে যাচ্ছে সবকটা, মানে 2 এর পাওয়ারে যাচ্ছে সবকটা, ঠিক আছে। তো এটার জন্য একটুখানি জাস্ট একটা ট্রিক ইউজ করব, সেটা হচ্ছে দেখ এখান থেকে যদি আমরা 2টা কমন নিই পুরোটা, মানে হ্যাঁ এটা ট্রিক ধরে না, ঠিক আছে, 2টা যদি কমন নিয়ে নিই পুরোটা, তাহলে দেখ এখান থেকে যদি 2টা কমন নেই সবকটা থেকে, এখান থেকে 2 কমন নেই, 2 কমন নেই, তাহলে আর পরে থাকলো, এখান থেকে 2 কমন নেই, 2 কমন নেই, তাহলে 2r পরে থাকলো, ঠিক আছে। তাহলে দেখ বেসিক্যালি এই পুরো সার্কিটটা আবার রিপিট হয়ে যাচ্ছে এখান থেকে, মানে 2 টাইমস দ্যাট পুরো সার্কিট, 2 টাইমস দ্যাট পুরো আর ইকুইভ্যালেন্ট হয়ে যাচ্ছে তাহলে, ঠিক আছে। যদি আমি এই পুরো সার্কিটটার আর ইকুইভ্যালেন্ট আবার যদি এক্স ধরি, তাহলে এখান থেকে 2 কমন নেওয়ার পর এই পুরো সার্কিটটারও আর ইকুইভ্যালেন্ট এক্স হবে, দেখাচ্ছি দাঁড়া, ধর এখান থেকে 2r ছিল, এখান থেকে 2r ছিল, আমি 2টা কমন নিয়ে আর লিখলাম, আর এখান থেকে হচ্ছে 2টা কমন নিয়ে 2r লিখলাম, এখান থেকে 2টা কমন নিয়ে 2r, ঠিক আছে, 2টা কমন নিয়েছি জাস্ট পুরোটা থেকে 2r, 2 কমন, ঠিক আছে। এখানে এটা ছিল এখানে আর ছিল, এই পুরোটাতে আমি ইন্টু 2 করে দিয়েছি, ঠিক আছে, এটা চলছে। তাহলে এইটাও আবার এক্স হয়ে যাচ্ছে, তার জন্য লিখতে পারি আমরা যে এক ধরনের ট্রিক ধরে না, ঠিক আছে, লজিকটা অত ভালো করে বুঝতে হবে, আমি বুঝিনি অত ভালো করে, ট্রিক ধরে নিয়েছি, ঠিক আছে, হয়ে গেছে, 2x হয়ে যাচ্ছে, হ্যাঁ 2x হয়ে যাচ্ছে, 2 টাইমস হয়ে যাচ্ছে, বিকজ রেজিস্ট্যান্সগুলো ডাবল হয়ে যাচ্ছে, আর কিছুই না, ট্রিক বা লজিক, হ্যাঁ লজিক, ওকে। তাহলে এটা হয়ে গেল 2x, আগেরটা এখানে x নিয়েছিলাম, এটা 2x হয়ে গেল, বিকজ সব করে রেজিস্ট্যান্স 2 টাইমস হয়ে গেল, আর এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে লিখবো এবার হচ্ছে x, বিকজ আর ইকুইভ্যালেন্ট হচ্ছে আমাদের কাছে x, আর ইকুইভ্যালেন্ট কিন্তু 2x না, আর ইকুইভ্যালেন্ট হচ্ছে আমাদের কাছে x, বাট এখানে রেজিস্ট্যান্সগুলো 2 টাইমস হয়ে যাচ্ছে, তাই আমরা 2x লিখে দিলাম, ঠিক আছে। x ইজ ইকুয়াল টু, আবার ওটাই আসবে 2x ইন্টু আর, মানে 2x আর বাই 2x প্লাস আর, আবার এইটার সাথে এটা সিরিজে আছে তাহলে প্লাস করে দেবো আর, এখান থেকে আবার শ্রীধরাচার্য ফর্মুলা লাগাতে হবে, দিয়ে এক্স বেরোবে, ঠিক আছে, ওই জিনিসটাই হবে আবার। আর লাস্টে তোর ওই যে কিউবের ওটা আছে না, কিউবটা তোকে একটু পরে বলে দেবো, কারণ কিউবটা আমার একটুখানি ক্লিয়ার করতে হবে, ভুলে গেছি কিউবটা মনে পড়ছে না ঠিক মতো, ওই সিমেট্রিগুলো একটু রিভাইজ করতে হবে আমাকে ভালো করে, বিকজ কিউবটাতে অ্যাকচুয়ালি আমারও ডাউট ছিল, ঠিক আছে। তো স্যার আর একখানে কিউবের ডায়াগ্রামটা করায়নি, আমাদের বলেছিল বাড়িতে করতে, যাই হোক তোকে এগুলো পরে বলে দেবো কিউবটা, ঠিক আছে, জাস্ট কিউবটা এখন হোল্ডে রাখ, কিউবটা পরে বলে দেবো। আর তুই যেটা পরে কোয়েশ্চেনটা পাঠিয়েছিলিস, যেটা সলভ করেছিলিস, i ইকুয়াল টু 1 আসলো, এত ইকুয়েশন এখন দেখা সম্ভব? বইতে আনসার কত আসছে, 79/39, আর তোর আসলো 1, আচ্ছা না 1 না, কত 18/13, লামাও মজ করে দি, ঠিক আছে, এটা দেখে বলছি পরে, ঠিক আছে। আপাতত যেগুলো বলার বলে দিয়েছি সব কটা, ল্যাডারটাও বলে দিয়েছি, বেশ, আর কি এটাও বলে দিয়েছি, এটাও বলে দিয়েছি, হ্যাঁ হয়ে গেছে, চলো সুস্থ হয়ে যাও, আর জ্বর ব্যথাটা হবে না, নিজের খেয়াল রাখ, ঠিক আছে, টাটা।